কেন মা যত বৃদ্ধ হয়ে যাক না কেন, সন্তান যদি মাকে বলে মা আমাকে নিয়ে চলো, সন্তানকে পারুক আর না পারুক, আমার মা ওই সন্তানকে হাত কানা ধরিয়া ডাক্তারের বাড়ি ওষুধখানা আপনার যে কোনো জায়গায় নিয়ে যায়। এর নাম হলো মা জননী। মা এমন একটা শব্দরে বাবা পৃথিবীতে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে আসমান জমিন বিক্রয় করে মা কিনে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কিনে পাওয়া যাবে না। ওই মা থাকতে মায়ের সম্মান করো, মায়ের সেবা করো, মাকে ইজ্জত দিয়ে কথা বলো, কারণ মায়ের পায়ের তলে আমার আল্লাহ সন্তানের জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের তোমার পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখী নীরবে আর ছেলের তরে মা মরতে রাজি হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও বাবাজি ভাইরা, পৃথিবীর মধ্যে সবচাইতে যদি আপনাকে বিনা স্বার্থে কেউ ভালোবাসতে পারে সে একমাত্র মা আর বাবা। ওই মা বলতেছে বেটা আবু বাক্কার চলো চলো তোমাকে আমার প্রিয় নবীর কাছে নিয়ে যা। যেহেতু তোমার নবীর কাছে না গেলে তোমার ব্যথা বেদনা দূর হবে না, অতএব তোমাকে আর দেরি করাইবো না। আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কানা নিজের মা কাঁধের উপরে নিলে আর সন্তানকে নিয়ে গুটি গুটি পায়ে যেন আমার নবীজির কাছে গেলে আমার নবীজি দূর থেকে দেখলেন যেন আবু বাক্কার আসছে। পাথরের আঘাতগুলো আমার আবু বাক্কার সিদ্দিক যেন চাদর দিয়ে ঢেকে নিচ্ছে। আজকে যদি আমরা হইতাম আমাদের নেতার কাছে আমাদের মন্ত্রীর কাছে আমরা গেলে আমাদের কত বিখ্যাত জায়গাগুলো আগে দেখাইতাম, কথা ঠিক কিনা? কিন্তু আমার আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের আঘাতগুলো ঢেকে নিচ্ছে। আমার নবীজি বলছে আবু বাক্কার আজকে পাথরের আঘাত দেখে কি হবে? কারণ তোমার ব্যথা বেদনা যন্ত্রণা আমি আগেই বুঝে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে আবু বাক্কার বলো বলো এখন কেমন আছো, এখন কি অবস্থা? আবু বাক্কার বলতেছে হুজুর
আমি আগে খারাপ ছিলাম, ব্যথায় ব্যথিত ছিলাম, আজকে নবী গো আপনার নূরানিময় চেহারাখানা যখনই আমি দেখেছি আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কেননা আমার নবীর চাইতে বড় ডাক্তার, আমার নবীর চাইতে বড় মাস্টার, আমার নবীর চাইতে বড় বিজ্ঞান এখনো হয় না, কালকেও হবে না, আগামী দিনেও হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মতো বিজ্ঞান আর কেউ পৃথিবীতে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। এই জন্য কবির ভাষায় বলতেছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেই সময়ে সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছিলেন, ওই সময় জাহাজ ছিল না, বিমান ছিল না, রকেট ছিল না। আজকে ওই নবীর প্রশংসা করলে আজকে কিছু মানুষ আছে যাদের জলে, আর কিছুদিন আগে যে শুধুমাত্র চাঁদের দেশে গেল তার প্রশংসা তারা বেশি বেশি করে করে। এই জন্য কই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মদিনা মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতেছিলেন, সাপে দংশন করেছিল, বিষে কাতর হইয়াছিল, শরীরটা যেন নীল বর্ণ হয়েছিল। আমার নবীর চোখে, আমার নবীর মুখমণ্ডলে আবু বকরের অশ্রু পড়েছিল। আমার নবী বলেছিল আবু বকর বলো বলো তোমার চোখে কেন পানি, তোমার শরীর কেন নীল বর্ণ? বলে হুজুর গো সাপে আমাকে দংশন করেছে, সর্পে আমাকে কেটে দিয়েছে। নবী আমার বললেন কোন জায়গায়? বলে পায়ের তালুতে। আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিয়ে আবু বকর বললেন খোদার কসম করে বলি, নবী যখন আমার থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গিয়েছিল। আজকে কিছু মানুষ আছে রে বাবা যারা বলে নবী আমারও মতো ছিল, আমাদেরও পা আছে, হাত আছে, চোখ আছে, মুখ আছে, নবীরও ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই নবী থুতু দিয়া বিষ পানি করেছে, আজকে তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয় ওই জায়গা পচে সরে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। তারাই আমার বলে নবী আমার মতো ছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ডাক্তার বলেছিল শোনো রে আমার দাওয়া লাগে না, ওষুধ লাগে না, আমার নবীর চেহারা দেখলে আমার রোগ ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ যখন নবীর কাছে যাইতো রোগ তাদের ভালো হয়ে যেত। তো নবী আমার কি দিত? ওমেসডি, প্যারাসিটামল, তারপরে আপনার ক্যালপল, এইরকম কোন ওষুধ দিত নাকি? নবী আমাদের দিত কোরআন আয়াত আর কিছু গাছ গাছ না। আজকে আলেমের কাছে মৌলবীর কাছে কিছু মানুষ গেলে দোয়ার জন্য তো এরা বলে এটা শিরক, বলে কি বলে না, বলে এটা শিরক। কিছুদিন আগে রাহুল ব্রাদার ফারাজিদের হেড মৌলবী সে বলেছে কোরআনের আয়াত নিয়ে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে, এই কথা বলেছে। কে? রাহুল ব্রাদার এই কথা বলেছে। আসল সত্য একদিন না একদিন বের হয়ে আসবে, তবে বাবা শুধু সময়ের অপেক্ষা। তাই কি বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন আর হবে কি, ওরে এই যুগে কি এমন আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি।
এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আবু বকর, তোমাকে কাফেরেরা পাথরের এমন করে আঘাত করেছে, শুধু তোমাকে নয় আরো অন্যান্য সাহাবীদের আঘাত করবে, এমনকি আমার প্রতিও আমাকেও তারা আক্রমণ করবে। এই জন্য আমাদের মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। আবু বকর বলে, হুজুর গো, কবে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে? আমার নবীজি বললেন, আবু বকর, আমার আল্লাহ যেই দিন আমাকে অর্ডার করবে, যেই দিন আদেশ করবে, যেই দিন যাইতে বলবে, সেই দিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আবু বকর যেন অজর নয়নে কান্না করে। আমার নবীজি বলেন, আবু বকর, তুমি কেন কান্না করো? তোমার চোখে কেন পানি? আবু বকর বলে, হুজুর গো, আপনাকে একটা সেকেন্ড না দেখলে, একটা মুহূর্ত না দেখলে আমি আবু বকর থাকতে পারি না। আপনি মক্কা থেকে মদিনায় যাবেন গো হুজুর, আমি আপনাকে না দেখিয়া কেমন করে থাকবো? আর আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি নবী, আমারে মদিনায় নিবানি তুমি, আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি নবী, আমারে মদিনায় নিবানি নবীজি। আমারে পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, আমারে পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি তুমি, আমারে মদিনায় নিবানি ও নবীজি, আমারে মদিনায় নিবানি। আবু বকর, আমার নবীজি বলে, আবু বকর, আজকে তোমাকে ছাড়িয়া আমি মক্কা থেকে মদিনায় যাব না। তবে আবু বকর শোনো, যে কোনো সময় আজকে মক্কা থেকে মদিনায় যাইতে হতে পারে, তোমাকে যে কোনো সময় আমি ডাকতে পারি। হঠাৎ করে মদিনা যাওয়ার জন্য পায়গাম আমার নবীজির কাছে আসলো। নবীজি আবু বকরের বাড়ি গিয়া দরওয়াজার সম্মুখে আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত বললেন, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিলেন। আর যেমনই দরওয়াজাটা খুলে দেওয়া, আমার নবী বললেন, আবু বকর, তুমি কি রাত্রি বেলা ঘুমাও না? এখন মধ্যরাত্রি, তোমার চোখে তো ঘুম ছিল না। আমার আবু বকর বলে, হুজুর গো, আজকে থেকে 40 দিন আগে আপনি বলেছিলেন যে কোনো সময় মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতে পারে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, সেই দিন থেকে ঘুমানো তো দূরের কথা, একটা চোখের পাতাও বন্ধ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি কখন আসবে? আর আসায়া আমাকে যখন না পাবে, একবারে জায়গায় যখন দুইবার ডাকবে, কাফেররা যদি হামলা করে দেয় আপনার প্রতি, আমি আবু বকর, আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তারি ছোঁয়ায় আজ দুনিয়া উজালা, তার প্রেমে পাগল আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন মজাইয়া রে, দিল
যাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বাও, ঝলক ঝলকে উঠে পানি রে, আগের নাও হারি রে কাঞ্চা বাসের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে, আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ হাবিবে খোদা তিনি হে, নবী কামলি ওয়ালা, তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই, যুগ যুগান্তরে খুশবু ছড়া, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা, মনেরই কাবায়।